ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে বাবাকে এক কাপ চা বানিয়ে দিয়েছি। বাবাই তো চা খেয়ে বেরিয়ে পড়লো। ভাবলাম যে না, একদমই লেট করব না, কাজ বাজ শুরু করে দিই। আজকে প্রচণ্ড গরম, আজকে বললে ভুল হবে, দুদিন ধরে আবারও গরম দিচ্ছে। এতটাই রৌদ্র দিয়েছে কি বলবো। সকাল সকাল ভাবলাম কাজগুলো করে নিই। আর কাল যেহেতু রাত্রে মাছ তারপরে মাছের ডিম, মাছের তেলে সব রান্না হয়েছে, আর রান্নাঘরটা পুরো মানে গন্ধ বেড়ে, মাছ মাংসের আর কি। আর মাংস তো থাকে বিড়াল কুকুরের জন্য, কেমন জানি একটা গন্ধ বেরিয়েছে। আর মাছের তেল রান্না হলে তো বাপরে, পুরো বাসন টাসন এত বাজে গন্ধ করে, মাছের তেলটা বাসি হওয়াতে খুব বাজে লাগে। তাই ভাবলাম যে না, আজকে রান্নাঘরটা পরিষ্কার করে ভিডিওটা শুরু করি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠে কিন্তু আমি অনেক বাসন মেজেছি, আর বাসনগুলো মাজতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে, যেহেতু ডবল ডবল করে বাসনগুলো মাজা হয়েছে দুবার করে। আর যেদিন মাছের তেল দিয়ে খাওয়া হয় সেদিনের বাসনগুলো না খুব বাজে গন্ধ হয়, তো আমি দুবার করে বাসনগুলো ধুয়ে নিই, আর অনেকটা কিন্তু সময় চলে যায় এতে করে। বাসন মেজে বাসনগুলো কিন্তু র্যাকের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। এতে এখন টেবিল স্ল্যাব যত কিছু আছে সমস্ত কিছু পুরো মুছে গুছিয়ে ভাবছে যে না, লেট করব না, রান্নাঘরটা মুছে বের করি, রান্না বান্নাটা পরেই হবে। কালকের বাসি সবজি ছিল, সেগুলো গরম করে রেখেছি, একটুখানি ভাতটা করে নেব। দেখা যাক মা কিছু করে নাকি, কেন কি মা কিন্তু এখন একটু রান্নাটা করতে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই মা একটু রান্না করবে আজকে, আমি একটু কাজ করবো, মানে আমার এই ঘরটা একটু গুছাবো, অনেক দিন থেকেই ভাবছিলাম। আর আজকে আমি ভেবেই রেখেছি যে আজকে একটু ঘরটা গোছাবো, কিন্তু রোদ্রু দিয়েছে, হয়তো এখন না হলেও ভিডিও এডিটিংয়ের কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু ঘরটা গোছাবো। তো আমি কিন্তু চলে এসেছি আমার ঘরে, আর এখানে বিল্লিটা শুয়ে আছে। ওর যেহেতু শরীরটা ভালো নেই, ওর পায়ে কী জানি হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো পুরো পাটা ফুলে গিয়েছিল, তো সেটা থেকে ফেটে কেমন জানি একটা রস বেরোচ্ছিল, তো সেটার জন্য একটু শরীরটা দুর্বল। তো ওখানে ও শুয়ে আছে, একটা ছোট একটা কাপড় বিছিয়ে দিয়েছি, এখানে কিন্তু শুয়ে থাকে, মানে ওর যখন যেখানে ইচ্ছে তখন সেখানেই শুয়ে থাকে। তো আমার ঘরের এই যে শোকেসটা আছে, এই পাশে না অনেক ধুলো হয়েছে, এতটাই ধুলো জমেছে, ঢাকা থাকে গ্লাস দিয়ে, তবুও কীভাবে ধুলো যায় ভগবান জানে। তো আজকে ভাবলাম যে না, এটা একটু পরিষ্কার করবো। আর এটা সাধারণত খুব একটা পরিষ্কার করা হয় না, তবে যখন করে আমি এগুলো পরিষ্কার করি না, একটু ডিপ ক্লিন করারই চেষ্টা করি, যেহেতু এই কাজগুলো রোজ করা হয় না বা রোজ করতেও ইচ্ছে করে না, অন্যান্য কাজগুলো থাকে। আজকে যে শোকেসের যে গ্লাসগুলো থাকে, কাঁচগুলো, সেগুলো খুলে নিয়েছি। ওটাকে আমি যখন পরিষ্কার করি তখন সমস্ত জিনিস বের করব, কেন কি দেখতেই পারলে প্রচণ্ড ধুলো হয়েছে। তো সমস্ত কিছু বের করতে গেলে তো একটু ভালো মতো করেই পরিষ্কার করতে হবে, আর ভালো মতো করে পরিষ্কার করতে গেলে তো আমাকে কাঁচগুলো খুলতে হবে। আর আমি কিন্তু বেশিরভাগ টাইম যখন পুরো শোকেসটা পরিষ্কার করি, এইভাবেই কিন্তু কাঁচগুলো খুলে তারপরেই পরিষ্কার করি, এতে করে মোছা কোছা করতে আর জিনিসগুলো রাখতে বেশ সুবিধাই হয়। তো সেই হিসাবে কিন্তু আমি কাজগুলো বের করে রেখেছি। এখন এই তো এগুলো ভালো মতো মুছে গুছে তারপর কিন্তু আবার সুন্দরভাবে ঢুকে রাখবো। এখানে রয়েছে আমাদের যে একটা ফেমাস জায়গা জলপাইগুড়ির বদাগঞ্জ, তো সেখানকার একটা ফটো মন্দিরের। তারপরে আরও ছিল যে কী বলে, নৈহাটির বড় মা। এটা কোথাকার বড় মা জানি না, তবে বড় মা আমি জানি যে নৈহাটিতে একটা ফেমাস বড় মা আছে, যেটা হচ্ছিল কি, জায়গাটার নাম না আমার ঠিক মনে নেই, কারণ আমাদের এখান থেকে তো অনেকটা দূর, আর আমাদের কোনোবারও যাওয়া হয়নি, তাই এখানে ছিল। তারপরে ওখানে লেখা ছিল যে ধর্ম ঝাড় ঝাড় বড় মা সবার, এটা লেখা ছিল। তো এখন আমি এই ফলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই ফলগুলো অনেক অনেক ছোটোবেলার, তখন আমরা ক্লাস 6 কি 7-এ পড়তাম, আমি আর আমার বোনও গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে চড়ক মেলায়, একটাই 5 টাকা করে নিয়েছে, এগুলো আমরা কিনে এনেছিলাম দুজন মিলে। মা দিয়েছিল হাতে গোনা কয়েক টাকার মতো, সেগুলো দিয়ে আমরা কিছু না খেয়ে আমরা এগুলো কিনে এনেছিলাম। আর সেই থেকে এখনও রয়েই গেছে এগুলো, ছোটোবেলার অনেক কিছু জিনিস যেগুলো আমরা কিনেছিলাম। ছোটো থেকেই কিন্তু এই ঘর সাজানোটার প্রতি একটা আলাদাই আগ্রহ ছিল, আর কিছু খাওয়া দাওয়ার প্রতি আমার লোভ ছিল না, এই ঘর সাজাতেই বেশ ভালো লাগতো, তখন থেকে একটু একটু করে জিনিস কিনেছি। আর এই শোকেসটা তো অনেক পুরনো, ছোটোবেলার, তখনই এখানে রেখেছিলাম। আরও অনেক জিনিস ছিল, তখন কি হতো, আমরা জিনিসগুলো কিনে কিনে রাখতাম, আর আমাদের যে ছোট ভাই বোনগুলো আসতো, ঘুরতে আসতো, তারা নিয়ে চলে যেত। তখন আমরাও ছোট ছিলাম, আর সবসময় তো আর বাড়িতে থাকতাম না, তখন স্কুল প্রাইভেট এগুলো ছিল।
তখন এখানে ওখানে যেতাম আর ওরা নিয়ে নিয়ে কিন্তু চলে যেত, মানে আমাদেরকে বলতো না, আমার মা বাবাকে বলতো, আমার মা বাবা বলতো আচ্ছা ঠিক আছে নিয়ে যা। আর এখন তো কেউকেই কিছু দেই না, এখন আমি শখ করে ঘর সাজানোর একটা জিনিস কিনবো আর কেউ চাইলেই তাকে দিয়ে দেবো, এরকমটা কিন্তু একদমই নয়। এখন আমি মানে এই দিক দিয়ে খুব কৃপণ, কেন কি আমি খাবার দিক দিয়ে দিতে পারি, কিন্তু আমার এইগুলো না একদমই দিতে ইচ্ছা করে না। তাই এখন একটু একটু করে অনেক কিছুই মানে জিনিস কিনে কিনে কিন্তু ঘরটাকে একটু একটু করে সাজাচ্ছি। তখন এই তো গ্লাসগুলো ভালো মতো মুছে নিচ্ছি, গ্লাস বা কাঁচ যাই হোক, এইগুলো কিন্তু মুছার পর একদমই পুরো চকচক করবে। আর এইগুলো না সবসময় মুছে কুছে রাখি, শোকেসটা অনেকটা পুরনো, তবে কাজগুলো কিন্তু আমার কিন্তু এখনও একদমই একদম নতুনের মতো সবসময় মুছি। আর এখন দেখো কলিং দিয়ে মোছার পর একদম পুরো চকচকে হয়ে গেল। তো এখন এটাকে ভালো মতো সেট করে নিচ্ছি। আর এটা কিন্তু সেট করাটা খুবই সোজা, ওই যে চাকাগুলো থাকে যেটা স্লাইডার হয়, সেখানে চাকাগুলো একটু ফাঁকা করাই ছিল, যেহেতু আমি প্রথমবার নয় অনেকবারই করেছি, তাই আমারটা ফাঁকা ছিল, আস্তে করে ঢুকিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তো দেখো কত সুন্দরভাবে যাচ্ছে কিন্তু স্লাইডারটা। এখন উপরটা গোছাবো, মানে আজকে আমি শোকেসের যে পুরো পার্টটা আছে সেটা পুরোটাই গোছাবো। সাধারণত আমার এই পাশটা না খুব অলসের কারণেই গোছানো হয় না, আমি কখনো কখনো মানে ওই পাশটা গোছাই, এই পাশটা গোছানো হয় না। আর খুব যে একটা নোংরা হয়েছে সেরকমটাও কিন্তু নয়, তাই ঝাঁটা মেরে ভালো মতো একটু ঝাড়ু মেরে ধুলোগুলোকে একটু উড়িয়ে দিলাম। আর এখানে কিছু জিনিস ছিল সেগুলোই রেখে দিচ্ছি। জিনিস থাকলে কিন্তু একটাও ফেলতে ইচ্ছে করে না, সমস্ত কিছুই রেখে দিতে ইচ্ছে করে, কিন্তু ওই যে সমস্ত কিছু ঘরে রাখলে ঘরটা খুব হিবিজিবি লাগে, তাই যতটা পারি সিম্পল রাখি। সিম্পলের মধ্যে যতটুকু না রাখলে নয় ততটুকুই রাখি। আর যেগুলো মনে হয় যে না রাখবো না, কিছু কিছু জিনিস আছে আগেরবার অনেক কিছু ফেলে দিয়েছিলাম, তো এখন আরও একটা একটা করে জমছে, দেখা যাক একদিন আবার সমস্ত কিছু ফেলে দেবো। সামনেই তো পুজো আসছে, ঘরটাকে আবারও ডিপ ক্লিন করতে হবে, তখন দেখা যাক কিছু ফেলানো যায় কিনা। মনে হয় না এখন যাবে, কেন কি শোকেসের উপরে আগে অনেক হিবিজিবি ছিল, এখন কিচ্ছু নেই, সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করে ফেলে দিয়েছি। তো আমি কিন্তু কাজ করতে করতে আমার প্রায় অনেকটা টাইম লেগে গেল, ঘরের কাজ তো একটু টাইম লাগবেই, আর গুছানোর কাজটা একটু বেশি টাইম লাগে। কিন্তু বিল্লিটা ওখানেই দেখো শুয়ে আছে, আর ওর যে বললাম ওর পা দিয়ে কি জানি হয়েছে, তো ওখানে ও শুয়ে থাকে। আর মাঝে সাঝে একটুখানি নামে, খাওয়া দাওয়া করে, জল পিপাসা পায়, জল খেয়ে আবার এখানে চলে আসে, নয়তো ওই ঘরে যে মা যেখানে শুয়ে থাকে সেখানে শুয়ে থাকে, মানে যখন যেই ঘরে শুয়ে থাকতে ইচ্ছে করে সেইখানেই শুয়ে থাকে। তো আমি না ওকে ডিস্টার্ব করলাম না, মানে ওকে আমি তাড়ালাম না আর কি, আমি চাই না যে আমার কাজের জন্য ওর ডিস্টার্ব হোক, ওকে ওখানে ওর মতো বিছানা করে দিয়েছিলাম, ও ওখানে শুয়ে আছে, আর আমি কিন্তু আমার মতো কাজগুলো করেই নিচ্ছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা খুব স্লিপ করে, এই শিফনের শাড়িগুলো বেশ ভালো লাগে। আর মা তো এখন শাড়ি পরা যাবে না, মায়ের জানোই তো মায়ের অপারেশন হয়েছে। আর তোমরা জিজ্ঞাসা করছো মা কিরকম আছে, মায়ের পায়ে কি হয়েছে, মায়ের পায়ে ব্যথা, মায়ের কোমর থেকে পা অবধি ব্যথা, আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি, তবুও কমেন্ট করে, যেহেতু সবাই সব ভিডিও দেখে না তাই। তো মায়ের এখন ব্যথা নেই, এখন যেহেতু অপারেশন করেছে সেই সেলাইটা আছে, আর সেটারই একটু সমস্যা আছে, সবেমাত্র 1 মাস পার হয়ে 1.5 মাস চলছে, তো ডক্টর 6 মাসের মতো কথা বলেছে, তো তারপরে ফাইনাল রেজাল্টটা দেখা যাবে কীরকম কী হয়েছে। আপাতত মা এখন রেস্টে আছে, তো সেরকম শাড়ি টাড়ি কোথাও গেলে পরতে পারে না, তাই শাড়ি ব্লাউজ এগুলো সমস্ত কিছু ঢুকিয়ে রাখছি। আর একটা জিনিস দেখলাম, যখন আমি শোকেসটা গুছাইনি অনেকটা এলোমেলো ছিল, আর এক একটা জিনিস রাখতে রাখতে না পুরো ভর্তি হয়ে যায়। এখন দেখো গোছানোর পর কত সুন্দর লাগছে, অল্প একটু জায়গার মধ্যেও না খুব সুন্দরভাবে গুছালে কিন্তু অনেক কিছু রাখা যায়। নিচেও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, পুরো চকচক করছে গ্লাসটা, একদম কি বলবো একদমই নতুনের মতো। আর কালকে গিয়েছিলাম একটুখানি বাজারে, বাজার থেকে এনেছি মাংস, আর নিয়ে এসেছিলাম বেদানা। বেদানাগুলো এখন যেহেতু আপেল আর বেদানা এগুলো মার একটু খাওয়া লাগে, ভালো মন্দ ফল টল, যেহেতু মায়ের একটু ব্লাডটা একটা এত বড় একটা ওটি হয়েছে, অনেক ব্লাড বেরিয়েছে, তো যার জন্য একটু বেদানা আনা হয়েছে। আর কচু শাক, কালো কচু শাক, এগুলো খেলে তো জানে অনেক রক্ত হয়, তো মা এখন এগুলোই খাচ্ছে। আর মায়ের কিছু জিনিস খাওয়ার আছে সেগুলো মানে খাওয়া যাবে না, যার জন্য এখন একটু সবজি টবজি এগুলো কমই খাচ্ছি। এখন ওই কাঁকরোল, পটল এগুলোই, আর মাছ এতটুকুই খাচ্ছি। আর আমরা তো খুব একটা জানি না, কারণ আমাদের ফ্যামিলিতে এরকম কখনো কারো হয়নি, মাই ফার্স্ট। ডক্টর যেটা যেটা বলেছে খেতে না, আমরা রিস্ক আর নেই না, সেগুলো কিন্তু একদমই খাই না, মানে যেটা না বলেছে সেটা একদমই নাই। তো আমি কিন্তু মার কথাটা বলে দিয়েছি, মায়ের কি হয়েছে, মায়ের ব্যথা
স্পাইনাল অপারেশন হয়েছে, যেই ব্যথাটা কিন্তু কোনো রকম ফিজিওথেরাপি বা কোনো রকম ওষুধ খেয়ে কাজ করে না, তখন কিন্তু এই মেরুদণ্ডর মধ্যে একটা অপারেশন করা হয়। সেখানে কিছু একটা রড ফড দিয়ে কিছু একটা করে ব্যথাটাকে কমানোর জন্য। তো সেটাই মায়ের হয়েছে। তো চলো আমি শোকেসটা ভালো মতো মুছে নিচ্ছি। আর আমার কিন্তু এই পাশটা মানে বিছানার পিছন সাইড, ওখানে আমরা মাথাটা দেই, তো এই পাশটা কিন্তু সবসময়ের জন্য কিন্তু খুব একটা আমি আসিও না, কোনো একটা দরকার না থাকলে, আর পরিষ্কার করাও হয় না। তবে আজকে পরিষ্কার করছি আর এত সুন্দর লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর লাগছে। ঘরটাকে যদি গুছানো যায় না, অনেক সুন্দর লাগে দেখতে। ড্রেসিংটা তো আমি মুছেই নিয়েছিলাম এর আগের দিন, সেদিন আমি ঘরটাকে গুছাই। তবে আজকেও একটু মুছে নিলাম। পুরোটাই গ্লাস তো, একদমই পুরো মানে গ্লাসের থেকে মিরর করানো, একদম উপর থেকে নিচ, তাই নিচটাও একটু ধুলো ধুলো হয়ে যায়, যার জন্য পুরোটাই পরিষ্কার করে মুছে নিয়েছি। আর বিড়াল কুকুর ছাড়া বাড়িঘর কিন্তু একদম অনেক পরিষ্কার থাকে, কিন্তু আমি ওদেরকে নিয়েই কিন্তু বাড়িঘরটাকে পরিষ্কার করে রাখি। ওদেরকে ছাড়া থেকেও মানে আমার মনে হয় ওদেরকে রেখে যতটা পারা যায় ততটাই পরিষ্কার করে রাখি। আজকে মা করেছে দেখো পাতলা করে মুসুর ডাল আমার জন্য, এখানে দিয়েছে কোয়াশ দিয়েছিল, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর করে দিয়েছে আলু ভাজা, পটল আর আলু দিয়ে, আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা করেছে। আর কালকের মাছ ছিল, মাছের তেল ছিল, কচু শাক ছিল, আবারও এখানে মা আজকে কালো কচু করেছে, আর ওখানে টমের জন্য ভাত বসিয়ে দিয়েছে একবারে। তো আজকে সমস্ত রান্না কিন্তু মা করেছে, আমি ওইদিকে কাজ করছিলাম আর এসে দেখি মায়ের পুরো রান্না কমপ্লিট। তো এখন আমি এই তো ভাত রেডি করছি মায়ের জন্য আর আমার জন্য, এখন ভাত খাবো। মা কালো কচুটা করেছে শুটকি মাছ দিয়ে, শুটকি মাছ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করেছিল, খুব টেস্টি হয়েছে। মাকে বলেছি একটু পাতলা করে মুসুর ডাল করতে, ওই 2 দিন ধরে মাছ মাংস খাচ্ছিলাম তো, আর রোজ রাতে বিরিয়ানি খাওয়া হচ্ছে, তাই এখন আমার একটু সিম্পল খেতে ইচ্ছে করেছে, তাই আমি মাছটা এখন স্কিপ করে যাব, মাছটা খাবো না, দেখা যাক রাত্রে খেতে পারি। এখন আমি পাতলা করে মুসুর ডাল করেছে কোয়াশ দিয়ে, সেটাই খাবো। আর মাকে এখানে কচু দিয়ে দিলাম, মাছটা পরে খাবে, এখন শুধু কচু। আজ রাতে বাবা বিরিয়ানি আনেনি, এনেছে আলু পরোটা, মানে কি বলবো, সেখানে আমার একটা আলু পরোটা খেলেই পেট ভরে যায়, সেখানে বাবা নিয়ে এসেছে প্রায় 10 থেকে 12টা, আর এক একটা পরোটার সাইজ কিন্তু অনেকটাই বড়। আর তোমরা জানো যে আলুর পরোটা খেলে কিন্তু পেট ভরে যায়, একটা খেলেই পেট ভরে যায়। এখন তোমরা বলবে যে মানুষকে দিয়ে দিলেই হয়ে যেত, আমার বাবা যেই টাইমে বাড়ি আসে সেই টাইমে মানুষকে দেওয়া আমার মনে হয় না ঠিক হবে। রাত 12টা, 12:30, কখনো 1:45 বেজে যায়, এতটা অবধি আমরা বাবার জন্য ওয়েট করে থাকি। তো এই টাইমে আমরা কেউকেই দিতে পারি না, আর পরের দিন বাসি খাওয়ার আমার মনে হয় মানুষকে দেওয়ার থেকে না দেওয়াই ভালো, এতে করে খারাপ মানে ভালোর থেকে খারাপই হয়, বদনাম আর কিছু না। আর তার মধ্যেও একটা বড় কথা, আমার মায়ের যেহেতু অপারেশন হয়েছে, আমার মা তো আলু খেতে পারবে না, আর এগুলো যেহেতু আলুর পরোটা আমার মা খেতে পারলেও হয়তো অনেকটাই কমে যেত, আর আমি একটা মানুষ কত আর খাবো, তাই এইগুলো এখন আমাদেরকে মানে আমাদের যে টমি আছে, লালু আছে, সেগুলোকে আমরা দিয়ে দিই, তার মধ্যে বিড়াল আছে তাকেও দিয়ে দিই। এটা ভেবে খুব খারাপ লাগে, কিছু কিছু মানুষ আছে যারা খেতে পারে না, আর অথচ কারো কারো বাড়িতে অনেক খাবার নষ্ট হয়। আমাদের খাবারটা হয়তো নষ্ট হবে না, কোনো একটা অবলা প্রাণীর পেট ভরবে, কিন্তু অনেকে অনেক খাবার নষ্ট করে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড নাইট।